এএফসির বাছাই পর্বে হোম গ্রাউন্ডে বাংলাদেশের 18 নভেম্বর ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ দল। সেক্ষেত্রে 10 নভেম্বর বাংলাদেশ এর বাফুফে টিকিট অনলাইনে ছাড়েন। সেই টিকিট মাত্র 6 মিনিটে সোল্ড আউট হয়ে যায়। বাংলাদেশ ক্রিকেট থেকে ফুটবলে যে একটা ট্রান্সফরমেশন হয়েছে বাংলাদেশ দর্শকদের, সেটার একটা বহিঃপ্রকাশ এর মাধ্যমে আমরা দেখতে পাই। তার সাথে সাথে এই যে জনপ্রিয়তা ফুটবলের বৃদ্ধি পেয়েছে, এটার যে মুখ্য কারণ, যে কারণগুলো আছে সেটা হচ্ছে হামজা চৌধুরী বাংলাদেশে আসা এবং খেলা, আছে সমিত সোম, এবং তাদের ডেডিকেশনটা কোন লেভেলের সেটা আমরা বুঝতে পারি যে কি কয়েকদিন আগেই সমিত সোম -10-15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটবল খেলে আসে, অর্থাৎ তুষারপাতের মধ্যে সে ফুটবল খেলে আসছে। এখন এসে তিনি 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই যে মানিয়ে নেওয়া, এর কত ডেডিকেশন থাকলে, দেশের তো থাকলে এই কাজগুলো একজন ফুটবলার করতে পারে দেশের জন্য। হামজা চৌধুরীর কথা কি বলবো, তিনি বহুতবার আগেই তিনি এই পথ দেখিয়েছেন বাংলাদেশের এই যে জনপ্রিয়তার পেছনে। তিনি নিজের টাকায় টিকিট কেটে দেশে আসছেন এবং ফুটবলের জন্য তিনি নিবেদিত প্রাণ। অর্থাৎ বাফুফে তারা নিজেরা টিকিট কাটতে পারেনি সময় মতো, যে কারণে হামজা চৌধুরী তিনি নিজের টাকা খরচ করে তিনি বাংলাদেশে আসছেন এবং 18 নভেম্বর ভারতকে বধ করার উদ্দেশ্যে বাংলাদেশের জওয়ান ছেলেরা মাঠে নামবে। তার আগে প্রস্তুতিমূলক একটা ম্যাচ আছে 13 তারিখ নেপালের বিপক্ষে একটা প্রীতি ম্যাচ আছে। সেই ম্যাচের টিকিটও অলরেডি সোল্ড আউটের পথে। অর্থাৎ যে এএফসি বাছাই পর্বের মূল ম্যাচটা ইন্ডিয়াকে বধ করার জন্য, সেটা হচ্ছে 18 নভেম্বর, এবং যেটা 13 নভেম্বর সেটা হচ্ছে নেপালের বিপক্ষে, সেটা হচ্ছে প্রীতি ম্যাচ। এই দুটি ম্যাচ উপলক্ষে বাংলাদেশ ফুটবল মোদীদের মধ্যে, ফুটবল প্রেমীদের মধ্যে একটা উন্মাদনা কাজ করছে। অলরেডি বাংলাদেশ ফুটবল দল প্রস্তুতি শুরু করেছে। সব ফুটবলার দেশে চলে আসছে, জায়ান আহমেদ চলে আসছে, কিউবা মিচেলও এবার যুক্ত হতে পারে বাংলাদেশ ফুটবল দলের সাথে। তো ভিউয়ার্স, আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সব খেলার আপডেট পাওয়ার জন্য।